ওকে। তো আমাদের আজকের ক্লাস শুরু হয়ে গেল। আজকে আমাদের একটা বিশেষ দিন। আমরা বিশেষ দিন কেন বলবো? কারণ আজকেই হচ্ছে আমাদের মানে React JS নিয়ে কাজ করার দিন আরকি। তার মানে আজকে থেকে আমাদের React JS এর টোটাল কাজগুলা শুরু হবে এবং আপনারা সবাই একটু মাথায় রাখবেন। ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে আমাদের সর্বোচ্চ মানে MERN stack এর যেই বিষয়টা রয়েছে সেখানে আপনি দেখবেন যে সর্বোচ্চ মানে 25টা ক্লাস থেকে 30টা ক্লাসের মধ্যে আমাদের প্রজেক্ট সহ MERN stack এর প্রফেশনাল MERN stack এর টোটাল জিনিসগুলোকে আমরা আসলে ক্যাপচার করব। সবাই কি বুঝতে পারছেন? এবং আমরা মানে টোটাল আমাদের মান্থ স্টেকটা শেষ হবে এবং আমরা খুব ভালোভাবে প্রফেশনালি উইথ প্রজেক্ট অ্যান্ড উইথ এভরিথিং আমরা আসলে এটাকে শেষ করবো আর কি। সো এইভাবে সবাই প্রিপারেশন নেন। আর ক্লাসের শুরুতেই একটা কথা বলে রাখি যে আমাদের এই কোর্সটা কিন্তু দুইটা কোর্স একসাথে আমরা কিন্তু কাজ করবো এখানে, তাই না? একটা হচ্ছে মার্ন স্টেক, আরেকটা জিনিস কি আসবে মার্ন স্টেকের পাশাপাশি পরবর্তী যে কোর্স সেটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট রিঅ্যাক্ট নেটিভটি ব্যবহার করে আসলে। সো যেহেতু দুইটা পার্টের মধ্যে মার্ন স্টেকটা যখন শেষ হবে আপনাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড অলরেডি আমরা গুগল ক্লাসরুমের মধ্যে একটা প্যাটার্ন ফলো করছি। জাভাস্ক্রিপ্ট, মডিউলার জাভাস্ক্রিপ্ট, দেন কি আপনার হ্যাঁ দেন হচ্ছে এই যে রিয়েক্ট শুরু হচ্ছে আজকে। অর্থাৎ টোটাল মার্কিংয়ে যারা 70/80 ধরে রাখেন 80% মার্কস যাদের থাকবে তারাই আসলে অ্যাপস ডেভেলপমেন্টে যেতে পারবেন। এবং যদি আপনাদের মধ্যে কারো 80% না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ ডেভেলপমেন্ট সেকশনটাতে কিন্তু আপনি এনেবল হবেন না, তার মানে আপনি কিন্তু যাওয়ার সুযোগ পাবেন না আর কি। সো এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখবো। তবে হ্যাঁ, একটু ফ্লেক্সিবিলিটি আছে আগের অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার ব্যাপারে। হয়তো ডেডলাইন ছিল, ডেডলাইনে কেউ করতে পারেন নাই, বাট আমি ফ্লেক্সিবিলিটি এখানে রাখবো ওই ব্যাপারগুলোতে, যেহেতু যেহেতু ওগুলো আগের ছিল। বাট রিয়েক্ট যেহেতু আজকে শুরু হচ্ছে এবং প্রতি সপ্তাহে যেহেতু ধরেন বুধবারে ক্লাস এবং বৃহস্পতিবার ক্লাস, তার মানে বুধবারে ক্লাস শেষ হওয়ার পর বৃহস্পতিবার যখন ক্লাস শেষ হবে সাথে সাথে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু টোটাল মার্কিং সিস্টেমটা থাকবে। তার মানে হচ্ছে আপনাদের কিন্তু এই জায়গাটাতে কিন্তু রিয়েক্টের অ্যাসাইনমেন্টের ব্যাপারে কোনো ছাড় কিন্তু পাওয়া যাবে না। আমি ওই বা এর আগের অ্যাসাইনমেন্টগুলো যেহেতু এইভাবে ফলো করা হয় নাই, অনেকে হয়তো করেছিলেন করেন না এই টাইপের হয়েছে, ওগুলোর জন্য আমি একটা ফ্লেক্সিবিলিটি রাখবো আর কি, যে একটা আমি ডেডলাইন বাড়াই দিব, ওই টাইমের মধ্যে জমা দিয়ে দিবেন এই আর কি। তবে একটা কথা মনে রাখবেন, আজকে আমরা রিয়েক্ট শুরু করছি কিন্তু যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট কোর জাভাস্ক্রিপ্টের কথা যেটা বলছি আমি, এইটাতে যারা বস রিয়েক্ট এ তারা মানে একটা মানে কি বলে এটাকে ধামাকা বলে বলে তো নাকি, যে আপনার রিয়েক্ট আপনাদের কাছে একটা ধামাকা অস্ত্র হবে আসলে। বাট আগের কনসেপ্টগুলোতে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে রিয়েক্টে, আপনি যে কোনো একটা ডিজাইন যে কোনো একটা লোডিং আপনি করতে পারবেন, বাট ডিজাইন লোডিং করানোটা আসলে কোনো বিষয় না। রিয়েক্টে কোনো একটা কনভার্সন করা, রিয়েক্টে রেন্ডার করা, এটাও আসলে তেমন কোনো কঠিন বিষয় না কিন্তু। বাট রিয়েক্টে অ্যাডভান্স লেভেলের প্রজেক্টগুলো হ্যান্ডেল করা, অ্যাডভান্স বা কমপ্লেক্স লেভেলের প্রজেক্টগুলোকে মেনটেন করা, তখন কিন্তু আপনাদের ঝামেলা হবে। তার মানে আপনারা যাদের একটু গ্যাপ আছে তারা কিন্তু একটু ফিল আপ করে নেবেন আর কি। সো আরও অনেক দিক নির্দেশনা থাকবে, আজকে আমি ওদিকে যাচ্ছি না। এখন চলেন শুরু করা যাক। আমরা আজকে থেকে রিয়েক্ট শুরু করছি। হোয়াট ইজ রিয়েক্ট? আমাদের প্রথম যেই প্রশ্ন সেটা হচ্ছে কোনটা অবশ্যই মার্কগুলো দেখা যাবে এবং মার্ক অনুযায়ী কে মানে টোটাল একটা রিপোর্ট আপনারা জানতে জানতে পারবেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম। আমি সব কিছু দেখাই দিব, সব কিছু মার্কস কে কি কত পাচ্ছেন না পাচ্ছেন সব কিছু জানতে পারবেন। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি জানতে পারবেন আর কি। আচ্ছা আমরা শুরু করি, কেমন? চলেন শুরু করা যাক। হোয়াট ইজ রিয়েক্ট? আমরা এতদিন ধরে অনেক শুনে আসছি এই জিনিসটা কি আসলে। রিয়েক্ট হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। একেবারে খুব সহজভাবে চিন্তা করেন যে রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। তার মানে হলো রিয়েক্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেমন jQuery কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ছিল। ব্যাপারটা বুঝতে পারছেন? বহু বছর ধরে jQuery মানে সারা বিশ্বে পপুলার ছিল, ডেভেলপার কমিউনিটিতে মানে একটা ধামাকা ছিল। আমার নিজের একটা অনেক বড় একটা অস্ত্র ছিল, আপনাদেরও অনেক বড় একটা অস্ত্র ছিল jQuery। সো সেই jQueryর মতনই রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেসগুলোকে বিল্ড করার জন্য, তৈরি করার জন্য এটা হচ্ছে একটা আমাদের লাইব্রেরি। সেই লাইব্রেরিটাকে আমরা ব্যবহার জানবো। মজার বিষয় হচ্ছে jQuery সহজ ছিল না কঠিন ছিল বলেন তো দেখি সবাই? খুবই সহজ ছিল। jQueryতে যে কোনো কিছু হ্যান্ডেল করা খুবই সহজ ছিল। রিয়েক্ট jQueryর চেয়েও অনেক মজাদার, ঠিক আছে? এবং আমি সহজই বলবো, jQueryর চেয়েও সহজ বলবো, কিন্তু jQueryর অনেক কিছু ছিল না, বাট রিয়েক্ট হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, তো সেজন্য আপনার রিয়েক্টের অনেকগুলো বিষয় আপনাকে জানতে হবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ জানলে তখন দেখবেন যে রিয়েক্ট দিয়ে কাজ করাটা jQueryর চেয়ে হ্যাসেল কম হচ্ছে এটার মধ্যে দিয়ে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? সো আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো জানবো। সো চলুন শুরু করা যাক। রিয়েক্ট জেএস ইজ মোস্ট পপুলার জেএস লাইব্রেরি ইন টুডেজ টাইম। বর্তমান সময়ে আপনার হচ্ছে একটা সময় যেমন কিছু হইলেই jQuery, পাইথন ডেভেলপার উনি ফ্রন্ট এন্ডে jQuery ব্যবহার করতেন,
ঠিক আছে, শপিফাই ফ্রন্ট এন্ডে jQuery, তারপরে ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ডে jQuery, কে নাই, দুনিয়ার সবগুলো জিনিস কিন্তু jQuery দিয়ে হ্যান্ডেল করা হয়তো আসলে। বাট বর্তমান সময়ে একটা সারা জাগানো একটা লাইব্রেরি নাম হচ্ছে React.js। React.js ইজ দ্য মোস্ট পপুলার জেএস লাইব্রেরি ইন টুডেস টাইম। বর্তমান সময়ে খুবই পপুলারিটির মধ্যে কিন্তু চলে আসছে, ঠিক আছে। ডিক্লারেটিভ কোড ফর ডেভেলপার্স, React.js হচ্ছে এত মজার একটা জিনিস যে মানে এটার কোডগুলো খুব ডিক্লারেটিভ হয়। ডিক্লারেটিভ মানে কি? ডিক্লারেটিভ মানে হচ্ছে যেমন আমরা যদি jQuery দিয়ে কোনো একটা প্রজেক্ট বানাই, সেখানে কোডগুলো বুঝতে এতটা রিডেবিলিটি কোডের মধ্যে থাকে না, কোডগুলো হচ্ছে এতটা ফ্লেক্সিবল থাকে না, একজন ডেভেলপারের বুঝতে কিন্তু তাকে একটু ব্রেন টেন খাটাতে হয়। বাট React.js এর কোডগুলো অনেক বেশি ডিক্লারেটিভ। তার মানে আপনি যখন রিয়েক্ট ডেভেলপার অন্য আরেকটা রিয়েক্ট প্রজেক্টে যখন আপনি কাজ করতে যাবেন, খুব বেশি হ্যাসেল আপনাকে বইতে হবে না, আপনি খুব সহজে কাজ করতে পারবেন। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই কম্পোনেন্ট বেইজ, আমরা কম্পোনেন্ট বেইজ একটা ইউআই সিস্টেম হচ্ছে আমাদের React.js, ঠিক আছে। এবং আমি আজকে একটু বলে রাখি, আমাদের হচ্ছে Vue.js, AngularJS এবং React.js তিনটাই তো আমাদের মোটামুটি পপুলার, মানে তিনজন কিং থাকে। যেমন ইন্ডিয়াতে আপনার সালমান খান, শাহরুখ খান এবং আমির খান, তিনজন কিং। মানে কিং বলতে মানে ধরেন হিরোদের মধ্যে বেস্ট আর কি। সেম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কিংবা হচ্ছে আপনার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে, প্রোগ্রেসিভ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে, আপনার তিনজনের নাম চলে আসে। তার মধ্যে আসে Vue.js, AngularJS এবং React.js, এবং এই তিনটার মধ্যেই আপনার তারা কিন্তু কম্পোনেন্ট ফিচার তিনজনই কিন্তু তারা মেনটেন করে। তবে মজার বিষয় হচ্ছে তিনজনের মধ্যে সবচেয়ে বেশি মানে একটু ওই যে মানে ভাইরাল বলে না, আমরা অনেক সময় বলি যে ভাইরাল হয়ে আছে, মানে সবচেয়ে বেশি একটু নাম করে আছে। এবং তিনজনের মধ্যে Vue.js এর চেয়ে AngularJS এর চেয়ে খুব সহজ হচ্ছে আমাদের React.js, এবং খুব সে একটা জনপ্রিয়তার একটা তুঙ্গে উঠে আসছে আসলে, বুঝতে পারছেন? লার্ন ওয়ান্স, এটা আরেকটা মজার জিনিস, লার্ন ওয়ান্স অ্যান্ড রাইট এনিওয়্যার। মানে কি? আপনি শুধুমাত্র React.js-টা ভালো করে শিখবেন, একবার শুধু শিখবেন, কিন্তু রাইট এনিওয়্যার বলতে বোঝানো হচ্ছে এটার মাল্টিপারপাস ব্যবহার আপনি দেখতে পারবেন। এটা আমরা অলরেডি জানি যে আপনি React-টা শিখবেন, আমরা React ইউজ করে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারছি React DOM ইউজ করে, ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু রিয়েক্টের সাথে রিয়েক্ট নেটিভ ইউজ করে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব। তারপর আরও অনেক 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 লাইব্রেরি আছে, আপনার সেই লাইব্রেরিগুলো ইউজ করে কিন্তু আপনি কী করতে পারবেন? আপনি কিন্তু ধরেন হচ্ছে আরও বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন রিয়েক্টের উপর বেস করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আপনি হচ্ছেন আপনার ইলেকট্রন.js, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইলেকট্রন.js ইউজ করে তো আপনি অনেক সুযোগ সুবিধা সেখানে পেতে পারবেন আর কি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? এমনকি VR অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আমাদের বর্তমানে ফেসবুক খুব কি হচ্ছে, মানে তার নাম চেঞ্জ করেছে, সবাই জানেন তো। ফেসবুকের মূল মাদার কোম্পানির নামটা তারা চেঞ্জ করেছে। এতদিন তারা ফেসবুক নামে পরিচিত ছিল, কিন্তু তারা তাদের মাদার কোম্পানির নামটা চেঞ্জ করে কি করেছে, এখন মেটাভার্স করেছে। সবাই জানি তো এটা নাকি? সবাই জানি না, মেটা আর কি, বাট মেটাভার্স কনসেপ্ট থেকে উনি আসছেন। আমি মানে আমরা এটা জানি অলরেডি। এবং ফেসবুক সম্ভবত তার হচ্ছে একটা প্রোডাক্ট, মানে ফেসবুক কোম্পানির নামও ছিল ফেসবুক, সবাই ফেসবুক নামে চিনত, কিন্তু ফেসবুকের জায়গায় আছে, সে চলে গেছে মেটাতে। মানে তার মেন মাদার কোম্পানি হচ্ছে মেটার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক, মেটার প্রোডাক্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেটার প্রোডাক্ট হচ্ছে আপনার কি এই যে ইনস্টাগ্রাম। ঠিক সেম, সে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে অনেক 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 প্রোগ্রাম সে আসলে করতে চাচ্ছে আসলে, বুঝতে পারছেন? এবং মনে হচ্ছে জাকারবার্গ ভাইয়া উনি আসলে ভার্চুয়াল রিয়েলিটি জগৎটাকে উনি হয়তো আসলে হ্যান্ডেল করবেন, কারণ নিয়ার ফিউচার এমন হবে আমাদের কমিউনিকেশন সিস্টেম যে আপনি বসে আছেন এখানে, ঠিক আছে, এবং আপনার সাথে আমি কথা বলছি ভার্চুয়াল রিয়েলিটি, হয়তো আমরা ওই যে গ্লাস ইউজ করবো কিছু, বা ভার্চুয়াল রিয়েলিটির বক্স অলরেডি আছে, ওগুলো ইউজ করে দেখবো যে আমরা ফেস টু ফেস কথা বলবো। এই ধরনের কিছু টেকনোলজি নিয়ে উনি খুব গোপনে কাজ করে যাচ্ছেন, মেটা ওইটা কাজ করছে আসলে। সো আপনি যদি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ওয়েব বেস বা ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড অ্যাপ তৈরি করতে চান, আপনার হচ্ছে React VR নামে একটা লাইব্রেরি আছে, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তার মানে এটা মানে অসাধারণ একটা ফিচার। লার্ন ওয়ান্স, একবার শুধু শিখো এবং বিভিন্ন জায়গায় তুমি এটাকে আসলে ব্যবহার করতে পারবা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? বর্তমানে মোস্ট পপুলার ফর SPA সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার অ্যাঙ্গুলার ভিউর মতো রিয়েক্টও কিন্তু অনেক অনেক এবং অনেক বেশি পপুলার। এবং আমি আগে বলেছিলাম ইজি, এটা যে কত ইজি, মানে এতদিন যারা জাভাস্ক্রিপ্টকে ভয় পেয়েছেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গিয়ে যারা অনেক প্রবলেম ফেস করেছেন, আপনারা এখনই বুঝতে পারবেন যে React.js এটা যে কতটা মজার, এটা যে কতটা ইজি। শুধুমাত্র আপনাকে রিয়েক্ট স্ট্রাকচার, রিয়েক্ট মানে অ্যালগোরিদম, তারপর হচ্ছে রিয়েক্টের যেই কোর ফিচার, কম্পোনেন্ট, স্টেট, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝে ফেলতে পারলেই দেখবেন যে আপনার জন্য আসলে রিয়েক্টের মতো মজার জিনিস আর কিছুই হতে পারে না আসলে। যেমন jQueryতে আমরা শিখেছিলাম jQuery ফাংশন, হ্যাঁ, jQuery ইভেন্ট শিখেছিলাম, কি বলেন সবাই? এরকম শিখেছিলাম না? সো এই জিনিসগুলো শিখে ফেলে দেখবেন যে অনেক মজার হবে। ইজি অ্যান্ড ফ্লেক্সিবল,
অনেক বেশি ফ্লেক্সিবল টু লার্ন অ্যান্ড ইউজ। আপনি শিখতে গেলেও দেখবেন, আমরা ওই যে বললাম না যে আমাদের প্রায় সর্বোচ্চ প্রজেক্ট সহকারে 30 ক্লাসের বেশি আমরা যাবই না এবং লাগবেও না আসলে। বুঝতে পারছেন? আমরা দেখবেন যে রিয়েক্ট দিয়ে প্রচুর যেমন নেক্সট আগামীকালকের ক্লাস থেকে রিয়েক্ট দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বানানো শুরু করবো আসলে, দেখবেন এতটাই আসলে মজার জিনিস বলা যায়। সবাই কি বুঝতে পারছেন? সো অনেক বেশি ইজি এবং ফ্লেক্সিবল এবং ডেভেলপার ফ্রেন্ডলি এটা শেখাটা এবং ইউজ করাটা কিন্তু অনেক বেশি মজার আসলে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই কি আমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছি? সবাই রিয়েক্ট কি জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। এবার আসেন কারা কারা রিয়েক্ট ব্যবহার করেছে। বিখ্যাত কিছু অ্যাপ্লিকেশনের নাম আমরা বলি। দেখেন উবার, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফেসবুক, এটা আমরা অলরেডি জানি। এটা হচ্ছে আমি নামটা পড়তে পারছি না, এয়ার বা এরকম টাইপের কিছু, এয়ার হাব হবে, এয়ারবিএনবি, ওকে এয়ারবিএনবি, ফেসবুক, নেটফ্লিক্স, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অ্যামাজন, শপিফাই, টুইটার, আরও অভাব নাই। এই সকল প্ল্যাটফর্ম তারা কিন্তু রিয়েক্ট জেএস তারা তাদের সিস্টেমে ব্যবহার করেছে। কিন্তু খুব বেশি দেরি নাই, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করছেন এখানে, ওয়ার্ডপ্রেসের থিমগুলো অলরেডি শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে আর কি, ঠিক আছে। এবং মানে তাদের হচ্ছে থিমগুলো কিন্তু রিয়েক্ট বেস হবে। কেন? কারণ তথ্য প্রযুক্তি এগিয়ে চলেছে এবং সময় যেদিকে যায় টেকনোলজি কিন্তু ওইদিকে মুভ করে, মানে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু টেকনোলজি আপডেট হয়। বুঝতে পারছেন? আমরা দেখতে পাচ্ছি রিয়েক্ট কিন্তু অনেক অনেক বেশি পপুলার, যারা মানে কিছু ওয়েবসাইট কিন্তু তারা কিন্তু এটা ব্যবহার করেছে। সো বুঝতেই পারছেন রিয়েক্ট কিন্তু আসলে ভালো একটা জায়গা দখল করে নিচ্ছে আর কি। তার মানে রিয়েক্ট আপনি শিখবেন, এর মানে হচ্ছে আপনি যুগের সাথে তাল মিলিয়ে খুব সুন্দর একটা জায়গায় আসলে আপনি যাবেন। ঠিক আছে সবাই, এবার আসেন ইতিহাসটা একটু জেনে নেই। আমরা একটু যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে যদি তার ইতিহাসটা আমরা জানতে পারি, তার মানে হচ্ছে আপনার কীভাবে তৈরি করলেন, কে তৈরি করলেন, এগুলো জানতে পারলে খুব ভালো হবে। আমি আসলে আপনার ওই উইকিপিডিয়া থেকে জাস্ট মানে কোর লাইনটুকু কপি পেস্ট করে আনছি, সেজন্য পুরো উইকিপিডিয়ার মতন দেখতে লাগছে। সো চলেন শুরু করা যাক। রিয়েক্ট ওয়াজ ক্রিয়েটেড বাই জর্ডান ওয়াক, এই হচ্ছে সেই ব্যক্তি, ঠিক আছে। উনি আসলে রিয়েক্ট জেসটা তৈরি করেন, এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট ফেসবুক। উনি তখন মানে কি হয়েছে, মানে আমি সবসময় একটা কথা বলে রাখি যে পৃথিবীকে চেঞ্জ করার জন্য কিছু কিছু মানুষ পৃথিবীতে এসেছেন। যেমন বিল গেটসের কথা বলতে হয়, স্টিভ জবসের কথা আমরা বলতে পারি, তারপর হচ্ছে মার্ক জাকারবার্গের কথা বলতে পারি, এলন মাস্কের কথা আমরা বলতে পারি। পৃথিবীতে কিছু মানুষ এসেছেন এই পৃথিবীটাকে চেঞ্জ করার জন্য। আইনস্টাইনের কথা আমরা বলতে পারি, নিউটনের কথা বলতে পারি, কি বলেন সবাই? সো সেম আপনার হচ্ছে আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে আসলে আমরা অনেক সময় যে এমন হয় যে আমরা খুব ইঞ্জিনিয়ার, দেখেন আমি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি যখন ইঞ্জিনিয়ারিং শেষ করে যখন বের হইলাম, তখন আমার অবস্থাটা কী দাঁড়ালো দেখেন। ইঞ্জিনিয়ারিং শেষ করে যখন বের হইলাম, তখন আমার অবস্থা এমন যে আমি আসলে মোটামুটি ভালো মার্কস নিয়ে বের হয়েছে, কিন্তু আমাকে যদি কোনো একটা রেডিও টেলিভিশন দেওয়া হয় এবং এটাকে যদি খুলতে বলা হয়, আপনারা সবাই নিশ্চিত থাকেন এটা 13টা বাজায় না বাজানো পর্যন্ত আমি আসলে এটা শেষ করবো না আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু দেশের বাইরে কি হয় জানেন আপনার, এবং আমাদের দেশের প্রেক্ষাপটটা খুব ভয়ঙ্কর। যেমন এমন যে আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেখা গেল আপনি হচ্ছেন মানে কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যালের কোনো কাজ কিন্তু আপনার ওইভাবে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি। দেশের বাইরের সিস্টেমে কি হয় জানেন, একজন ইঞ্জিনিয়ার, উনি যদি ইলেকট্রিক্যাল হন, উনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন, উনি যদি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হন, দেখেন চিন্তা করেন দেশের বাইরের মানে সিস্টেমগুলো এমন যে ওনারা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ওনাদেরকে বলা হয় যে এই যে তোমাদের সবাইকে আমি এত হিউজ স্যালারি তোমাদেরকে দিব, তোমরা হচ্ছে ট্যালেন্টেড পারসন, ওকে কি করো। দেখেন অনেক বছর আগে আমাদের মনিটর কেমন ছিল, অনেক বড় ছিল না? কি বলেন সবাই? এই জাম্বু মার্কে একটা মনিটর ছিল তো নাকি, সিআরটি মনিটর, কি বলেন সবাই? চিন্তা করে দেখেন দেশের বাইরের মানুষগুলো কেন আসলে জব করলে বা কর্মক্ষেত্রে গেলে তাদের মেধা কেন বাড়ে। দেখেন কোম্পানির সিদ্ধান্ত নিল তোমরা সবাই একটা ফ্ল্যাট মনিটর চিন্তা করো, একটা একটা আইডিয়া নিয়ে আসে কিন্তু তারা, যে মনিটর হবে কিরকম, স্লিম পাতলা একটা মনিটর হবে, এখানে আমার টোটাল জিনিসগুলো আর ওই জাম্বুটা আমরা রাখতে চাই না, তোমরা সবাই গবেষণা শুরু করে দাও। চিন্তা করে দেখেন ওই ইঞ্জিনিয়াররা গবেষণা করতে করতে দেখেন মনিটর সিআরটি হয়ে গেল। এখন বর্তমানে আরও অনেক অস্থির কাজ চলছে, এবং সিআরটি থেকে এটা আমাদের এলসিডি আসলো, প্রথমে এলসিডির পর এলইডি আসলো। চিন্তা করে দেখেন পাতলা হইতে হইতে অনেক পাতলা হয়ে গেছে আমাদের মনিটর। কি বলেন সবাই? বুঝতে পারছি তো সবাই নাকি? পাশাপাশি দেখবেন যে কি হয় আপনার, মানে একটা সময় এখন বর্তমানে যেটা চলছে, আপনার ইথারের মধ্যে মনিটরটা ভেসে উঠবে। আপনি একটা বক্স জাস্ট রাখবেন আপনার সামনে, প্রেস করবেন, বাতাসের মধ্যে একটা মনিটর চলে আসবে, যেটা দিয়ে আপনি কাজ করবেন আসলে। এই ধরনের গবেষণা চলছে। এবং আপনার এই কথাটা আমি কেন বললাম, কারণ দেশের বাইরের এই কোম্পানিগুলা আসলে তারা ইঞ্জিনিয়ারদেরকে তাদের গবেষণার কাজে লাগায়, রিসার্চ করার কাজে লাগায়, বুঝতে পারছেন? এবং ওনারা রিসার্চ করতে 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 একটা সময় কি হয়ে যায়, একটা সময় দেখা যায় এমন একটা জিনিস ওনারা উদ্ভাবন করে ফেলেন, এবং এইতে করে কিন্তু তথ্য প্রযুক্তি কিন্তু চেঞ্জ হইতে থাকে। কি বলেন সবাই, ঠিক কিনা? সবাই কি বুঝতে পারছেন? জি জি বলেন।
আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন লিখবেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি লিখতে পারবেন না। আপনি প্রোগ্রামার লিখতে পারবেন, ঠিক আছে, আপনি ওয়েব ডেভেলপার লিখতে পারবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা লেখা যাবে না, ঠিক আছে। আপনি সফটওয়্যার ডেভেলপার লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আপনি কোনো একটা ইউনিভার্সিটি থেকে একটা রেজিস্টার্ড প্রাপ্ত আপনি একটা মানে সার্টিফিকেট নিয়েছেন। অবশ্যই আপনি, হ্যাঁ, আপনি প্রোগ্রামার লিখতে পারেন, আপনি হচ্ছেন ডেভেলপার লিখেন, আপনি ডেভেলপ করে থাকেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেক্টরটা হচ্ছে অন্যরকম জিনিস আর কি। সো এবার একটু সবাই খেয়াল করে দেখেন, রিয়েক্ট ওয়াজ ক্রিয়েটেড বাই জর্ডান ওয়ার্ক। দেখেন মার্ক জাকারবার্গ, ওনার কি ছিল, ওনার বিশাল বড় একটা টিম ছিল। উনি যখন ফেসবুকটা, যেমন আমার সুযোগ হয়েছিল 2008 সালের দিকে এবং 9 সালের দিকে ফেসবুক চালানোর সুযোগ হয়েছিল, বিচ্ছিরি অবস্থা ছিল, মানে ভয়ঙ্কর অবস্থা ছিল ফেসবুকের চেহারা আসলে ওইটার তো স্ক্রিনশট টিনশট মনে হয় এখন নাই, মানে এবং তখন কিন্তু ওই যে মেসেজ পাঠানোর সিস্টেম ছিল, আমরা মেসেজ পাঠাতাম, একজনকে মেসেজ দিতাম, দেওয়ার পর পেজ রিলোড দেওয়া লাগতো। ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই এখন দেখেন এই যে মানে কমিউনিকেশনটা হয়তো ফেসবুকের ওই অবস্থা ছিল। আস্তে আস্তে ফেসবুকের যখন প্রচার প্রসার ঘটলো, ফেসবুকে প্রচুর মানুষ জয়েন করা শুরু করলো, মার্ক জাকারবার্গ উনি একটা বিষয় দেখছেন যে আসলে এত এত পোস্ট ম্যানেজ করা, লাইক ম্যানেজ করা, কমেন্ট ম্যানেজ করা, মেসেজ টেক্সটিং, এই জিনিসগুলোকে ম্যানেজ করা কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো আসছে না এবং এটা পসিবল হচ্ছে না। তখন ওনারা একটা টিম তৈরি করেন এবং সেই টিমেরকে বলেন যে তোমরা এই পারফরমেন্সটা কীভাবে আমরা বেটার করতে পারি, তাড়াতাড়ি চিন্তা করো আর কি। তো এই টিমের মধ্যে একজন ছিলেন আমাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা জর্ডান ওয়ার্ক, উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেসবুকের, হু রিলিজড অ্যান আর্লি প্রোটোটাইপ বলতে ধরেন এটা হচ্ছে যারা আসলে রিসার্চ করেন, প্রোটোটাইপ বা ব্লুপ্রিন্ট শব্দটা ওনারা ব্যবহার করে থাকেন গবেষকরা। এটা হচ্ছে যে আপনার যে একটা কপি বলা যায়, মানে একটা স্ট্রাকচার বলা যায়, এটা কোনো পূর্ণাঙ্গ কোনো রূপ না, কিন্তু এটা একটা ধারণা বলা যেতে পারে যে হু রিলিজড অ্যান আর্লি প্রোটোটাইপ অফ রিয়েক্ট কল্ড ফ্যাক্টজেস। উনি ফ্যাক্টজেস নামে একটা প্রোটোটাইপ তৈরি করেন, যেই প্রোটোটাইপটা আসলে ফেসবুকের এই প্রবলেমগুলো, ধরেন এত এত লাইক ম্যানেজ করা, পোস্ট ম্যানেজ করা, কমেন্ট ম্যানেজ করা, তারপরে চ্যাটিং ম্যানেজ করা, এই সবগুলো ম্যানেজ করার জন্য আসলে কাজ করবে আর কি। তো ফ্যাক্টজেস উনি তৈরি করেন। ফ্যাক্টজেস তৈরি করে হয় কি আপনার যে আসলে এবং তৈরি করার সময় দেখেন হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই XHP অ্যান্ড HTML কম্পোনেন্ট লাইব্রেরি ফর পিএইচপির একটা HTML এর কম্পোনেন্ট লাইব্রেরি ছিল XHP দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু উনি এই কাজটা করেন। দেখেন এখানে এই নাম্বারগুলো শো করছে, কারণ আমি ওই যে উইকিপিডিয়া থেকে সব কপি পেস্ট করছি, তো এই জন্য এটা এখানে চলে আসছে। আমি একটু অফ করে যে এগুলো সব উইকিপিডিয়া থেকে চলে আসছে। ওকে, দেখেন এই হচ্ছে অবস্থা। এখন ইট ওয়াজ ফার্স্ট ডিপ্লয়েড অন ফেসবুক নিউজ ফিড। যখন এটা তৈরি করলেই তো আর এটা নিয়ে এত কাজ করা যায় না, এটা টেস্ট করতে হয়, এটা ঠিকমতো রেসপন্স করে কিনা, কেমনি কি করে। তো ফেসবুকের নিউজ ফিড এই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়। নিউজ ফিড কোনটা? নিউজ ফিড হচ্ছে যেমন আমি খুব সহজ ভাষায় যদি বলি যে আপনি ফেসবুকটা ওপেন করে বসে আছেন, কেউ একজন পোস্ট করলো, আমি পেজ রিলোড দিলাম না, ধুম করে আমার সামনে কি চলে আসলো, আমার সামনে একটা ধরেন একটা এই মাত্র যিনি পোস্ট করলেন, তো ওনার পোস্টটা চলে আসলো, ওনার প্রোফাইল পিকচার উনি আপডেট করেছেন কিংবা উনি কোনো একটা পোস্ট করেছেন, প্লাস আমি দেখলাম ওনার লাইক ছিল 3টা, আমি চুপ করে বসে আছি, দেখলাম এখানে লাইক হয়ে গেছে 10টা, আমার পেজ রিলোড করা লাগছে না। সো এইরকম একটা কাজে আসলে ওনারা প্রথমে এটা ব্যবহার করেন 2011 সালে, অ্যান্ড লেটার অন ইনস্টাগ্রাম। এরপরে ইনস্টাগ্রামে এটার ব্যাপক ব্যবহার শুরু হয়ে যায় এবং 2012 সালে ইনস্টাগ্রামে আসলে এটা নিয়ে কাজ শুরু হয়ে যায়। ইট ওয়াজ ওপেন সোর্স অ্যাট JSConf US ইন মে, মানে 2013 সালে এটাকে ওপেন সোর্স হিসেবে এটাকে রিলিজ করে দেওয়া হয় আসলে। এবং ফেসবুক তার বর্তমান সাইটের মধ্যে টোটালি কিন্তু উনি কি করছেন, উনি কিন্তু এই রিয়েক্ট জেসটাকে উনি ব্যবহার করছেন এবং মানে অসাধারণ একটা বিষয় বলা যায়। মানে আপনার হচ্ছে আমার পেজ রিলোডিং ছাড়া, তারপর হচ্ছে আপনার কি বলা যায়, আমি যে বিভিন্ন ধরনের ডাটা ম্যানেজ করব, বিভিন্ন রেসপন্সগুলোর উপর বেস করে আমি আমার ইউআইটাকে চেঞ্জ করব, এটার জন্য বর্তমানে বেস্ট লাইব্রেরি হচ্ছে রিয়েক্ট জেস। এ হচ্ছে সেই জর্ডান ওয়ার্ক। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? ইতিহাসটাকে আমরা সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, নাইস। এবার আসেন শুরু করা যাক। বিফোর রিয়েক্ট শুরু করার আগে আমাদের কি জিনিস জানতে হবে? দেখেন, রিয়েক্ট শুরু করার আগে জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্ট সব কিছু আপনার কিন্তু জানতে হবে। সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? জি বলেন। ওকে, ঠিক আছে তাহলে। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে, আপনি তখন বলেছিলেন, হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে আসসালাম। তো এবার একটু খেয়াল করে দেখেন, জাভাস্ক্রিপ্টটা কিন্তু আপনার জানতেই হবে। অর্থাৎ আপনি যদি রিয়েক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে কোর লেভেলের যে জাভাস্ক্রিপ্ট সেটা ভালো করে জানতে হবে। অলরেডি আপনারা সবাই কোর লেভেল জাভাস্ক্রিপ্টের সব কিছুই জানেন। ES6 উইথ অল মডার্ন জাভাস্ক্রিপ্টের যত জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে। মডার্ন জাভাস্ক্রিপ্টে মোটামুটি সব কিছুই আমরা জানি, টুকটাক কিছু জিনিস হয়তো মিসিং হয়ে গেছে, যেটা আমরা আসলে রিয়েক্টের মাঝখানে কভার করে নিব। ফ্রন্ট এন্ড বিল্ডিং এক্সপিরিয়েন্স, আপনার অবশ্যই এর আগে
HTML CSS ইউজ করে কিভাবে একটা সুন্দর ডিজাইন করা যায় সেই ডিজাইনের কনসেপ্ট আপনার মধ্যে থাকতে হবে। ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করা, গ্রিড ইউজ করা, এগুলো ইউজ করে কিভাবে কাজ করা যায়, এই কনসেপ্টগুলোও কিন্তু আপনাদের সবার আছে বলে আমি মনে করি। কি বলেন সবাই, ঠিক তো নাকি? সবাই কি বুঝতে পেরেছেন সবাই? পাশাপাশি এপিআই ইউজ অ্যান্ড মেনটেইন করা, আমরা যদিও এই কোর্সের মাঝখানে আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের এপিআই ডেভেলপ করা আমরা শিখবো আসলে, কিন্তু বিভিন্ন ধরনের এপিআই নিয়ে কাজ করা, এপিআই থেকে ডাটাগুলো ফেচ করে আমার ফ্রন্ট এন্ডে লোড করানো, ডমের মধ্যে এটাকে ম্যানিপুলেট করানো, এই বিষয়গুলোর ধারণাও কিন্তু আমাদের থাকা লাগবে রিয়েক্ট জেসটা শুরু করার আগে। সো আশা করি আপনারা সবাই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? রিয়েক্টের বেসিক জিনিসগুলো কি আমরা সবাই ক্লিয়ার? রিয়েক্টের বেসিক বিষয়গুলো আমরা সবাই ক্লিয়ার না? ওকে, নাইস। সো বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন রিয়েক্টটাকে নিয়ে কি করব, রিয়েক্টটাকে পুরোপুরিভাবে আমরা এখন ইনস্টল করে কাজ শুরু করব। চলেন শুরু করা যাক।